আমরা ওই তিন জায়গাকে একদম আয়রনিক করে আমরা এই জায়গাগুলা দেখার, আমরা যদি ফেসিবাদকে চিরদিনের জন্য আমরা রেড কার্ড শো করতে চাই, তাহলে এই জায়গাগুলোর বোঝাপড়া আগে আমাদের পরিষ্কার করতে হবে। ওই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কমিটমেন্ট হচ্ছে এভরি প্রফেশনাল will discharge his or her duties without any fear and pressure. তার ভয় থাকবে না এই কাজটা করলে কে আবার নাখুশ হয়ে যাবে, তার ভয় থাকবে এই কাজটা আমার জ্ঞান এবং বিবেক সম্মত হচ্ছে কিনা, আমার জন্য যে রুলস বেঁধে দেওয়া হয়েছে এই রুলসের ভিতরে আছে না। পিছনের দিকে তাকাবেন না, ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না। বাট আমরা এখন বসবাস করছি এইরকম একটা ভয় ভীতি আশঙ্কার সমাজের মধ্যে। আমরা সেনাবাহিনীকে, প্রিয় সেনাবাহিনীকে দেখতে চাই। 18 কোটি মানুষের দেশের এই সেনাবাহিনী পৃথিবীর 7ম জনগোষ্ঠীর এই সেনাবাহিনী বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবে। ইয়েস, পিস কোরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন। আমরা চাই বাইরে এবং ভিতরে সব জায়গায় সমানভাবে তারা তুলে ধরবে। আমাদের সেনাবাহিনী বিশ্বের জন্য নয়, মূলত আমাদের দেশের জন্য। বিশ্বে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি এটা আমাদের অ্যান্সিলারি সার্ভিস। আমাদের ম্যান্ডেটরি সার্ভিসটা হচ্ছে আমাদের প্রিয় দেশ। এটি যদি করতে হয় তাহলে সেনাবাহিনীর প্রতি সরকারের যেমন বিশেষ দায়িত্ব রয়েছে, সেনাবাহিনীরও শুধুমাত্র প্রফেশনালিজমের দিকেই তাদেরকে নজর দিতে হবে, আর কোনো দিকে না। আমরা যদি সেনাবাহিনীকে একটা প্রফেশনাল ফোর্সেস হিসাবে আমরা গড়ে তুলতে পারি, দুনিয়া আমাদেরকে সমীহ করুক না করুক সম্মান করতে বাধ্য হবে। কেউ আমাদের দিকে লাল চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমাদের সেনাবাহিনীর সাইজ কত বড় এটা বড় কথা না। আমাদের সেনাবাহিনীর উইজডম, কারেজ এন্ড ট্যাকটিক, এই তিন জায়গায় আমাদের সেনাবাহিনী কোথায় আছে এটা হচ্ছে বড় কথা। আমরা ওই তিন জায়গাকে একদম আয়রনিক করে আমরা এই জায়গাগুলা দেখাবো।